আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে গোপন টিপস সহ বট পরিষ্কার এবং রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন ভিডিওটা দেখে। ইনশাআল্লাহ আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। বিচারক আপনারা, রাঁধুনি আমি। ভিডিওটা দেখে রান্না করে খেয়ে কমেন্টে জানাবেন অনেকভাবেই খেয়েছেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এখানে আমি 1.5 কেজি গরু জবাই দেওয়ার পরে সরাসরি বটটা এখন নিয়ে এসে পরিষ্কার করে নিব। গোপন টিপস যেটা, আসলে বাজারের যে বটগুলো পাওয়া যায় তাতে কিন্তু ওরা খাবার সোডা বা চুন দিয়ে দীর্ঘ সময় পানিতে ভিজিয়ে রাখে। পানিটা আমি একেবারে চুলায় বলক উঠিয়ে নিয়ে এখন চুলার জালটা বন্ধ করে দিয়ে, আমার কিন্তু এতটা গরম পানির দরকার হবে না, একটু ঠান্ডা করে নিব। আসলে এই পানিটা দিলে বটটা যাতে কুঁচকে না যায়, স্বাভাবিকই থাকবে, তেমনটা পানিটা রেখে যতটুকু পরিষ্কার করতে পারবো ঠিক ততটুকু দিয়ে গরম পানিটা তারপর এভাবে চামচের সাহায্যে উঠিয়ে নিব কালো এই অংশগুলো। এভাবে করে নিলেই কিন্তু বটগুলো খুব সহজে পরিষ্কার হয়ে যায়। পানিটা আবারও শেয়ার করে নিচ্ছি, অতটা গরমের দরকার হবে না। চামড়াটা খেয়াল রাখবেন যাতে কুঁচকে না যায়। আর যতটুকু আপনি পরিষ্কার করতে পারবেন ততটুকুই পানিটা দিবেন এবং ততটুকু পরিষ্কার করে নেবেন। বাজার থেকে যেগুলো আসলে কিনি ওগুলো আসলে ওই চুন এবং খাবার সোডা দেওয়ার কারণে হাত দিয়ে ডলে নিলেই ভালো অংশগুলো পরিষ্কার হয়ে যায়। অনেক সময় গরম পানি দেওয়ারও দরকার হয় না। আর এগুলো কিন্তু অনেকেরই জানা থাকে না আর পার্থক্যটা বুঝে না। খাবার সোডা চুন দিয়ে পরিষ্কার করে নিলে যতটা না বট খেতে ভালো লাগে, তার থেকে এভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিলে খেতে বেশি ভালো লাগে। পরিষ্কার করে নেওয়ার পরে স্বাভাবিক কলের পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার। এখানে আমি গরুর ফ্যাপসা বা ধলি কলিজা, তিল্লি এবং কিছুটা কলিজাও নিয়েছি। আর এগুলোর পরিমাণ 1.5 কেজির মতো, মোট 3 কেজি হবে বটসহ। আর এগুলো দিয়ে যদি সব কিছু মিশিয়ে রান্না করা হয় তাহলে খেতে দারুণ লাগে। আপনারা অনেকে তো অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার হলো খেয়ে দেখবেন। কেটে ধুয়ে নেওয়ার পরে পানিটা ঝরিয়ে এখন আমি প্রেসার কুকারে শর্ট টাইমে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আমি 1 টেবিল চামচ এই চামচের মরিচের গুঁড়া, আধা চামচের একটু বেশি হলুদের গুঁড়া এবং এই বটের আন্দাজে স্বাদ মতো লবণ দিয়ে মেখে, পানি কিন্তু দিব না, বটের গায়ে যে পানিটা আছে এটাই বের হবে। ঢাকনাটা একটু চেক করে নিয়ে এখন আমি মিডিয়াম হিটে 8টা সিটি দিয়ে নিব। এটা কিন্তু প্রেসার কুকারের পরিবর্তে স্বাভাবিকভাবে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে। চুলার মিডিয়াম হিটে একটি প্যান দিয়ে আধা কাপ সয়াবিন তেল দিয়ে 2টা মাঝারি সাইজের রসুন এবং আধা কাপ পেঁয়াজ কুচানো আমি বেরেস্তার মতো করে 2টাই ভেজে উঠিয়ে নিব। এটা লাস্টে রান্নার ব্যবহার করব। ওই তেলের ভিতরে আমি আরও আধা কাপ সয়াবিন তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখানে 2 কাপ পেঁয়াজ নিচের অংশটা এভাবে পাতলা করে কেটে 4 ভাগ করে দিলেই এটা আসলে খুলে নেওয়া দরকার হয় না, এভাবে তেলের ভিতর ভেজে নিলেই তখন এটা খুলে যায়। এখানে আমি দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং গোলমরিচ দিয়েছি আর 5-6টা তেজপাতা চিড়ে দিয়েছি। 2.5 টেবিল চামচ আদা পেস্ট, 1.5 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পরে আমি এখানে 15টার মতো কাঁচামরিচ চিড়ে দিয়েছি এবং 2টা টমেটো কুচিয়ে দিয়েছি। জিরার গুঁড়া 1 চামচ, 1.25 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 2 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া আছে 1.25 চামচের মতো এই চামচের। এখন এই মশলাটা একটু কষিয়ে নিব পানির সাহায্যে। আর এই পানি দিয়ে কিন্তু আমি একবার না আরও 2বার কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। এখানে আমি 3-4 পিস জয়ত্রী এভাবে একটু হাত দিয়ে ভেঙে এবং এনেস্টা মশলা 2টা এভাবে ভেঙে এর ভিতরে দিয়ে সেটাও কষিয়ে নিলাম। এখানে আমি সিদ্ধ করে রাখা প্রেসার কুকারে এই বট, কলিজা, ফ্যাপসা এগুলো এখন এর ভিতরে দিয়ে আমি এখানে আর একটু মরিচের গুঁড়া 1 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে আবারও ভালো করে এটা কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে এবং আরও 2বার পানি দিয়ে এভাবে আমি কষিয়ে নিব। সাথে কিন্তু আমি স্বাদমতো লবণও দিয়ে নিয়েছি। আর এই বটটা কিন্তু আমি একেবারে কড়া করে, যেটা আসলে তেলে ভেজে নিলে হয় তেমনটা করব না, আমার বাসায় আসলে এরকমেরটাই পছন্দ করে। আর আপনারা যদি ওভাবে খেতে চান তাহলে এটা এভাবে রান্না হয়ে যাওয়ার পরে তেলে একটু ভেজে নেবেন, তাহলেই হবে।
একসময় আমি শুধু বট রান্না করে খেতাম। এক ভাবির কাছ থেকে এভাবে আমি দেখে খেয়ে শিখেছি। আর এতটাই আমার কাছে ভালো লেগেছে সেটা খেতে যে আমি এখন এভাবেও মাঝে মাঝে রান্না করি। আপনারা এভাবে খেয়ে দেখবেন যারা খাননি। পানিটা টেনে তেলটা বের হয়ে গেলে আমি ওই তেলের ভিতরেই 5-6 মিনিট একটু নেড়ে ভেজে নিব। তারপর আমি আগের থেকে রসুন এবং পেঁয়াজের বেরেস্তা সেটা দিয়ে দিব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া বাজারের কেনা এবং 1 চামচের মতো টেলে নেওয়া জিরার গুঁড়া সেটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনাটা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে তারপরে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল গোপন টিপস সহ বট বা ভুঁড়ি পরিষ্কার এবং রান্না করার রেসিপি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবে। এ কারণে কাজের উৎসাহ বেড়ে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।